নমস্কার, কেমন আছেন সবাই? এভরিডে এভরি টাইমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো মঙ্গলবার আর এখন 7:30 মতো বাজে। 7টার সময় সোনাকে প্রাইভেটে দিয়ে এসেছি, আর এসে ওর বাবার আর আমার এক কাপ 2 কাপ চা করে নিয়েছিলাম। তো সেটাই ভালো করে বসে খেয়ে নিলাম। আর এইবারে বিছানাপত্রটা গুছাবো। কি বলুন তো, সকালবেলায় না 1 কাপ চা না খেলে ঠিক এনার্জিটা পাই না। তাই আগেই 1 কাপ চা খেয়ে নিই, এবং সেটা 10 মিনিট ধরে বসে সুন্দর করে রিল্যাক্সে খেলেই তাহলেই কিন্তু ভালো লাগে। আর হুড়োতাড়া করে যদি চাটা খাই তাহলে না চাটা খেয়ে ঠিকঠাক তৃপ্তি হয় না। আর ঘরগুলো কি বলুন তো, এতটাই ভেতরে, তবুও যে এত ধুলো কোথার থেকে আসে আমি নিজে বুঝতে পারি না। সারাটা দিন ঘর পরিষ্কার করি জানেন তো, তারপরেও ঘরের সমস্ত জিনিসে ধুলো। ঘরের মধ্যে উল্টোপাল্টা জিনিস পড়ে থাকে, যেগুলো নিয়ে পরে না অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। তো যে কারণে এই যে প্রত্যেক দিন সকালে উঠে সমস্ত জিনিসগুলো একবার হালকা হাতে ডাস্টিং করে নিই। তারপরেও যে এত ধুলো কোথার থেকে আসে বুঝতে পারি না। বাইরে থেকে এতটাই হাওয়া দিচ্ছে না, পুরো যতটাই ঝাড় দিয়ে ধুলোটা বার করছি, পুরো উল্টো দিকে হাওয়াটা দিয়ে আরও পরিমাণে ধুলোটা ঘরের দিকে নিয়ে চলে যাচ্ছে। এতে কি হয় জানেন তো, খুব কষ্ট হয়। সমস্ত কোণাকাঞ্চি থেকে ধুলো বার করার পর আবার যদি সেই জায়গায় পৌঁছে যায় তাহলেই তো কষ্টটা বেশি হয়ে যায় না। তো যে সকালবেলায় কি বলুন তো, একবারে যদি ঘর দোর পরিষ্কার করে মুছে নিই তাহলে না বেশ ভালো হয়। কারণ পরে বেলা বাড়ার সাথে সাথে এতটাই রোদ বাড়ে আর কাজের চাপটাও ডবল হয়ে যায়, তখন না আর এই ঘর দোর মোছা ঝাড় দিতে না ইচ্ছে করে না। সমস্ত জলের বোতলগুলোই দেখুন খালি হয়ে উল্টে পড়ে আছে। সবগুলোকে একটা জায়গায় রেখে দিলাম। পরে এগুলোকে সময় মতো আগেই জলটা ভরে ফ্রিজে রেখে দেবো। না হলে কি বলুন তো, খাওয়ার সময় না একটু ঠান্ডা জল না পেলেই নয়, এতটাই গরম পড়ছে। আর ভাবলাম আগে জলখাবারটা বসিয়ে দিই। কী বল জানেন তো, জলখাবারটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু অনেকগুলো কাজ করা যায়। আর এই খাওয়ার চিন্তা যদি মাথায় থাকে তাহলে না কাজ করেও শান্তি পায় না। তো মায়ের জন্য আজকে চাল ডাল আলু আর পটল দিয়ে একবার একটু ফেনা ফেনা ভাত বসিয়ে দিলাম। আর এদিকে আলু আর পটল কেটে একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই নুন হলুদ মিষ্টি দিয়ে একটুখানি তরকারি করে নিলাম। আর সাথে করবো রুটি। আর আম রয়েছে, আম থাকলে যদিও তরকারি লাগে না, তবুও আমার আর আমার সোনার একটু তরকারি ছাড়া হয় না। ব্যাস, এইবার রুটিটা করে নিলেই কিন্তু হয়ে যায়। সকালবেলার জলখাবার করা মানে কি একটা বিশাল যুদ্ধ করা জানেন তো। আর এতটাই রোদ্দুর ঢোকে, যেহেতু পূর্ব দিকের রান্নাঘর, ভীষণ কষ্ট হয়। এতটা রোদ ঢোকে, ওখানে দাঁড়িয়ে রুটি করা তো যায়ই না, আর তার সাথে সাথে কোনো কাজ করা যায় না। এই দেখুন, জলখাবারটা রেডি করে সবাইকে সবার মতো দিয়ে দিলাম। বাবা তো খায় না তরকারি, বাবার জন্য কলা আর চিনি। আর এই যে এখানে আমার রয়েছে, আমার সোনার রয়েছে, সবারই রয়েছে। তবে শুধু আমি আর আমার সোনাই কিন্তু পরে খাবো, বাকি সবার খাওয়া হয়ে গেছে। আর আসার আগে ওর বাবাকেও খেতে দিয়ে এসেছি। আর এই তো সোনাকে নিয়ে আসার পথে বাজারে ঢুকেছি। একটু কয়েকটা সবজি বাজার করতে হবে জানেন তো, একদমই সবজি নেই বাড়িতে। যা ছিল সেটা দিয়ে সকালটা চালিয়ে নেওয়া গেল, তবে এবেলায় আর না করলেই নয়। আলু তো একেবারেই বাড়ন্ত। আর এই তো বাড়ি চলে এসেছি। বাজার করে নিয়ে এসে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এই দেখুন, যাওয়ার সময় না সিঙ্কে বাসনগুলো রেখে গেছিলাম, সমস্ত বাসনগুলোকে মেজে একদম জায়গা মতো গুছিয়ে নিলাম। জলখাবারের বাসন দেখুন কতগুলো হয়েছে। আসলে কি বলুন তো, আমি না প্রত্যেকটা বাসন সময়ে সময়ে মেজে নিই, কিন্তু আজকে আর সেটা হয়নি। ব্যাস, গ্যাসটাকেও একটু মুছে নিলাম। রুটি করার পর দেখবেন আটার গুঁড়ো পড়ে থাকে, আর আমার না এই আটার গুঁড়ো পড়ে থাকলে খুবই বিরক্তি লাগে। ওই জন্য যেদিনই রুটি করি বা জলখাবার যাই করি না কেন, আমি আগে গ্যাসটাকে সুন্দর করে মুছে নিই। আর দেখবেন রান্নাঘরে ঢুকেই কিন্তু সব থেকে আকর্ষণীয় যে জায়গাটা, সেই জায়গাটা হলো আপনার গ্যাসের কাউন্টার টপ। তো সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দেখবেন রান্নার এনার্জিটা অনেকটা বেড়ে যায়, তাই না? যাক, 11টা মতো বাজে, ভাতটাই আগে বসিয়ে দিলাম। আর ওপাশে মোচা সেদ্ধ করতে বসিয়েছি। এই মোচা খেতে যতটা ভালো লাগে, কিন্তু রান্না করার আগে এই মোচাকে পরিষ্কার করা ঠিক ততটাই কঠিন। আচ্ছা, আপনাদের মোচা ছাড়াতে কার ভালো লাগে বলুন তো? আমার তো ভীষণ বিরক্তিকর একটা কাজ, তবে হ্যাঁ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই যে একসাথেই মশলাটা করে নিয়েছিলাম, আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা একসাথে করে নিয়েছি, তার মধ্যে লবণ হলুদ সমস্তটাই দিয়ে নিয়েছি। তো সেখান থেকে কিছুটা মশলা মাছে দিলাম,
আর কিছুটা মোচাই। আলুগুলোকে একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, তাই জন্য কি বলুন তো একটু অল্প সময়ের মধ্যেই হয়ে গেল। আর এই দেখুন একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। এটা আমার সোনা আর আমি ভীষণ ভালোবাসি, কিন্তু ওর বাবা আবার ঠিক অতটাই অপছন্দ করে। মোচা থোড় এগুলো খেতেই চায় না। তবে হ্যাঁ, কেউ দিলে কিন্তু সেগুলো নিয়ে আসতে ভুলবে না। ওদিকে রান্নাটা মাছটা একটু ফুটবে, ততক্ষণে ভাবলাম রান্নাঘরের সমস্ত জিনিসপত্র একটু মুছে নিই। কী জানেন তো, আমরা সব সময় হাত দিতে দিতে দেখবেন সমস্ত পরিষ্কার জিনিস অনেক সময় নোংরা হয়ে যায়। তাই আমি চেষ্টা করি রান্নাঘরের সমস্ত জিনিস কাজের ফাঁকে ফাঁকে একটু পরিষ্কার করে নেওয়া। এতে করে কী হয় জানেন তো, রান্নাঘরটা বেশ পরিষ্কার থাকে আর নিজের খাটনিটা অনেকটা কমে। কয়েকটা জামা কাপড় ছিল, ধুয়ে বারান্দায় মেলে একদম স্নান করে নিয়েছি। বাবা, এই সময় কাচা মানে যুদ্ধ করার সমান। বাইরে যে পরিমাণ রোদ। দুপুরবেলায় একটু রেস্ট নেওয়ার পর অনেকগুলো কাজ ছিল, সেই কাজগুলো সেরে নিয়েছি। আর এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 7:30 মতো বাজে। এখন ভাবলাম একটু চা করে নিই। আর নতুন কাপে চা খাওয়ার মজাই আলাদা। ও, আপনাদের তো বলাই হয়নি, এই যে 3টে কাপ দেখছেন, এই কাপ দুটো কিন্তু 3টে কিন্তু আমি মেলা থেকেই এনেছি। তবে 3টে নয়, আমি 4টে কাপ কিনেছি আর আরও 4টে অন্যরকম কিনেছি। তবে হ্যাঁ, কোনো ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আচ্ছা, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই দেখুন, চা নিয়ে চলে এসেছি, আর সাথে বেকারি বিস্কিট, আর শাশুড়ি মার জন্য এক বাটি মুড়ি, আর সাথে একটা মেরি বিস্কিট। তো শাশুড়ি মা বেকারি বিস্কিটটা খায় না, ওনার গ্যাসের সমস্যা রয়েছে তাই। কিন্তু আমি আর আমার সোনা কিন্তু ভীষণ ভালোবাসি। চা খেয়ে নেওয়ার পর এই যে ওর বাবার জন্য একটা শার্ট আর একটা প্যান্ট আয়রন করতে বসেছি। বেশ কিছু জিনিস আছে জানেন তো, কিছুদিন ধরে আয়রন করা হচ্ছে না, তো এগুলো করে নিই। তাহলে চলুন, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।